ইলাস্ট্রেশন 2 অলরেডি 4 পর্যন্ত করে দিয়েছিলাম, এবার 5, 6, 7, 8 করবো আমরা। 5-এ কি দেওয়া আছে? পারচেজ অফ 8755 ফ্রম নামান। তাহলে জার্নাল কি হবে? পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু নামান অ্যাকাউন্ট অ্যামাউন্ট 8755। ওকে, ফার্স্ট নাম্বার 5। পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু, হ্যাঁ ওটারই চলছে। পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু নামান অ্যাকাউন্ট 8755। ওকে, পারচেজ টু নামান 8755। তারপরে বলেছে কি, পোস্টেড টু হিজ অ্যাকাউন্ট, মানে কার অ্যাকাউন্টে? নামানের অ্যাকাউন্টে। কত লিখেছে? 5578। নামানে অ্যামাউন্ট কত লিখেছে? 5578। দেখ, 5578। পার্চেজে কিছু বলেনি, মানে পার্চেজ আমি অ্যাজিউম করবো কি ঠিক লিখেছে। এবার আমাকে আর বল কি হবে। কত টাকা রেখেছে, তার মানে অত টাকা কোথাও লাগিয়েছে, মানে যত টাকা মাইনাস হবে 8755 থেকে 5578 মাইনাস কত বের? 3177। 3177। তো তো এই টাকাটা হচ্ছে এইটা যাও আমার কোশ্চেন টাইমে, ওই টাকাটা ব্যাংক অ্যাকাউন্টে রেখেছে। ও সেভিংস ও না এরকম ও ও খুব টাকা নামান অ্যাকাউন্ট ক্রেডিটেড বাই 3177। শিবম, পড়াশোনাটা ছেড়ে দে, ব্যাংকে রেখেছে। তুই অ্যাক্টিভেশন একটা বাড়ি থেকে ক্লাস ক্লাস করেছিস কিছু বাড়িতে গিয়ে? না তো। ব্যাংকের রেখে তাহলে ক্রেডিট কোথায় করেছে? এটা রেক্টিফিকেশন অফ এরার্স করছি। তো এবার রেক্টিফিকেশন অফ এরার্সে কি হয়েছে, এই জায়গাটা কম লেখা আছে, আমাকে তাহলে এটা বাড়াতে হবে। তাহলে বাড়াবো কি করে? ক্রেডিটটাকে ক্রেডিট করে বাড়াতে হবে। তো হ্যাঁ মানে হ্যাঁ। ঢোকাতে হবে তুমি কোথায় খরচা করেছে না আমাদের তো আমাদের নামে কমপ্লেন দেওয়া না। নেক্সট ওয়ান, পারচেজ অফ 6580 ফ্রম নামান। জার্নাল কি হবে? পারচেজ অ্যাকাউন্ট না সরি নামান অ্যাকাউন্ট ডেবিট হচ্ছে। পারচেজ অফ 6580 ফ্রম নামান, পারচেজ অ্যাকাউন্ট ডেবিট না অ্যামাউন্ট 6580। পারচেজ অ্যাকাউন্ট, না এটা দিয়েছে টু নামান অ্যাকাউন্ট। তো বইটা বার করে টু 6580 13.9 13.9 6580। কি বলেছে? পোস্টেড টু হিজ অ্যাকাউন্ট 8560। পোস্টেড টু হিজ অ্যাকাউন্ট 8560। পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু নামানি করেছে, বাট নামানের ওর অ্যাকাউন্টে হিজ অ্যাকাউন্টে কত লিখেছে? 85। তাহলে বেশি লিখেছে না কম লিখেছে? অ্যাকচুয়ালি লিখতে হতো 6580, বাট লিখেছে কত? 8560। অতটা কি করবো? ডেবিট করে দেবো। কেন? ওই অ্যাকাউন্টে কমাতে হবে। তো নামান অ্যাকাউন্ট ডেবিটেড বাই 1980। নেক্সট ওয়ান, ক্যাশ সেলস টু অমিত 30,000। জার্নাল কি হবে? অমিত অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ কি কি কি? অমিত অ্যাকাউন্ট ক্যাশ অ্যাকাউন্ট ক্যাশ সেলস করেছে, তাহলে ক্যাশ টু সেলস 30,000। তোদের অবস্থাটা বুঝিয়ে নে একবার। ক্যাশ অ্যাকাউন্ট ক্যাশে সেল করেছে,
ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট 30,000, এখন দেখি 30,000, ক্যাশ সেলস হচ্ছে 30,000, পোস্টেড অ্যাজ 3,000. বাকি সব ঠিক আছে, পোস্টেড অ্যাজ 3,000. এই ভুলগুলো সত্যি হয় হুম। মানুষের। হুম হুম না, আমি যখন একটা মানে দুটো অ্যাকাউন্টে বাই চান্স হেরে ফেলে 5% টাকা 10%, এটা না ব্যাপারটা ভালো। আমি একটা জায়গায় আমার ঠিক আছে আমি নিজেই বলি দুটো খাতা মেনটেন, যখন অর্ডার করছে অর্ডারের হিসেব না একটা সব ফাইনাল অর্ডারের হিসেব নেই। এবার আমি যখন একটা জায়গায় আমি বাস হয়ে গেছে। 2000 এবার তাহলে কি করতে হবে? সেলস অ্যাকাউন্ট ক্রেডিটেড বাই রুপিস 27,000. কেন? বিকজ সেলস অ্যাকাউন্টে 27,000 কম লেখা আছে। নেক্সট, ডেবিট ব্যালেন্স 5,000 was carried forward as credit balance of রামেশ অ্যাকাউন্ট। রামেশ অ্যাকাউন্টের ডেবিট ব্যালেন্স ছিল 5,000, ওটাকেই ক্যারিড ফরওয়ার্ড ক্রেডিট ব্যালেন্স বানিয়ে দিয়েছে। তাহলে আমাকে রামেশ অ্যাকাউন্টকে বাড়াতে হবে। তাহলে রামেশ কি ছিল আগে? ডেবিট ছিল। তাহলে ডেবিট ব্যালেন্স কত বাড়াতে হবে আমাকে? একদম না, 5,000 তো বাড়াতে হবে, তার সঙ্গে আরও 5,000 বাড়াতে হবে। কেন? 5,000 তো ক্রেডিট করে দিয়েছিল আবার, তো সেই ক্রেডিটটাকে ক্যান্সেল আউট করার জন্য আমাকে ফার্স্টে ডেবিট করতে হবে। তাহলে ক্যান্সেল হলো, তারপর আবার ডেবিট করতে হবে 5,000, তাহলে কি অ্যাকচুয়াল অ্যামাউন্টটা আসলো। তাহলে ডেবিটেড কত করতে হবে রামেশ অ্যাকাউন্টকে? 10,000, নাম্বার 8। কখনো বুঝতে পারছিস না তো? হুম, পাচ্ছিস? স্যার বুঝলাম না। রামেশ অ্যাকাউন্ট বলছি, ডেবিটেড বাই রুপিস 10,000। কেন 10,000 করলাম? বিকজ রামেশ অ্যাকাউন্টকে ফার্স্টে ওরা ক্রেডিট করেছিল 5,000। ঠিক আছে, এবার এটাকে কাটার জন্য আমি কী করতে হবে? আমাকে এটাকে ডেবিট করতে হবে একবার। তাহলে একবার ডেবিট হয়ে গেল 5,000, কিছু লেখার দরকার নেই। ঠিক আছে, আবার নর্মাল আমাকে ডেবিট করতে হবে একটা। এটাকে তো প্রথমে কাটার জন্য ডেবিট করলাম, এবার নর্মাল আবার ডেবিট আছে। তাই টোটাল মিলিয়ে কত হলো? 10,000 টাকা হলো না? ফার্স্টে ক্রেডিট করেছিল বলে ওটাকে ডেবিট করার জন্য আমাকে 5,000 করতে হলো। আবার ওটা কেটে গেল, ক্যান্সেল আউট হয়ে গেল, জিরো হয়ে গেল অ্যামাউন্টটা। 5,000 মাইনাসে ছিল, 5,000 পজিটিভ করলি, তাহলে জিরো হলো না? বাট আরও তো আমাকে 5,000 অ্যাড করতে হবে, তাহলে গিয়ে তো তোর 10,000 5,000 আসবে। তাই কত দিয়ে বাড়াতে হবে? 5,000 প্লাস 5,000 10,000 দিয়ে বাড়াতে হবে না? ক্লিয়ার? কত দিয়ে বাড়াতে হবে? 10,000 দিয়ে বাড়াতে হবে। রামেশ অ্যাকাউন্টে কী করবো? আমি 10,000 দিয়ে বাড়িয়ে দেবো। তাহলে আর আরেকটা এন্ট্রি ডাউন এন্ট্রি না, কিচ্ছু না, মাইনাসে চলে গেছে। একদম। আমাকে তাহলে বাড়াতে হলো। সেমভাবে দেখ এখানে, ক্রেডিট পারচেজ অফ ফার্নিচার 30,000 ফ্রম রৌনক। তো ক্রেডিট পারচেজ অফ ফার্নিচার জার্নাল কী হবে? রৌনক অ্যাকাউন্ট ডেবিট টু হুম রৌনক অ্যাকাউন্ট ডেবিট টু ক্রেডিট পারচেজ ফার্নিচার। তো ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট টু রৌনক, সরি, ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট টু রৌনক, ক্রেডিট পারচেজ অফ ফার্নিচার টু রৌনক ওয়াজ পোস্টেড অ্যাজ 3,000। তাহলে কত কম লেখা আছে? 27,000 রৌনকে, তাহলে 27,000 রৌনকে লিখবো। এগুলো তার না, তোকে আমি জাস্ট শেখাচ্ছিলাম যে কীভাবে হবে। তাহলে ইয়ে করতে হবে, ধর ইন কেস বোথ অ্যাকাউন্টস ইনকারেক্ট, ফার্নিচার অ্যাকাউন্টের রৌনক অ্যাকাউন্ট আর শর্ট বাই 27,000, রেক্টিফিকেশন উইল বি 27,000, এরকম করে লিখতে হবে জিনিসটা। ঠিক আছে, এটা করার দরকার নেই। না, দরকার নেই, এতক্ষণে জিনিসটা করবি। এটা হচ্ছে ওয়ান সাইডের এরার, মানে একটা ভুল হয়েছে, এই একটা অ্যাকাউন্টে দেখ সব ইয়ে করেছি, চেঞ্জ করেছি, শুধু শুধু একটা অ্যাকাউন্টে চেঞ্জ হচ্ছে, ওটা টু সাইডের এরার হয়ে যাচ্ছিলো, দ্যাটস ওয়াই বললাম কাটা। ওয়ান সাইডের এরার মানে জাস্ট এরকম একটা লাইন লিখে ছেড়ে দিতে হবে। এবার যখন টু সাইডের এরার হবে, টু সাইডের এরার মানে কি হচ্ছে? যেখানে দুটো এরার হবে, যেরকম ক্রেডিট সেলস 2,700, ওটা রেকর্ড করেছে 7,200 দিয়ে। এবার দেখ সব করে দুটো দুটো করে এন্ট্রি এসছে, তাই না? দুটো দুটো করে এন্ট্রি এসছে, এটাকে কি বলবো আমি? রেক্টিফিকেশন অফ এরার্স, যেটা তোর
টু সাইডের এরার। ঠিক আছে, তাহলে আমাকে পরে বুঝতে হবে যে এটা টু সাইডের এরার না ওয়ান সাইডের এরার। এখানে যেরকম বলেছে যে একটা সাইডে ভুল হয়েছে, যেরকম দেখ সব জায়গায় বলা আছে, হিজ অ্যাকাউন্টে ভুল করেছে, এখানে একটা ভুল করেছে, ওখানে একটা ভুল করেছে, একটা জায়গায় ভুল করেছে, আর এখানে তো দুটো জায়গায় ভুল করেছে। তুই যখন পোস্ট করবি তখনই বুঝতে পারবি জিনিসটা। ক্রেডিট সেলস 2700 টু গুরমান, রেকর্ড করেছে 7200। তাহলে আমাকে কীভাবে রেকর্ড করেছে 7200, মানে অ্যামাউন্ট লিখেছে 7200। ক্রেডিট সেলের জার্নাল কেবে গুরমান টু সেলস 2700 লেখা ছিল, বাট ওরা লিখে বসেছিল কি গুরমান টু সেলস বা 7200 লিখেছে। এখানে বলেছে কোনো একটা অ্যাকাউন্টে ভুল হয়েছে না, তো কোনো একটা অ্যাকাউন্টে বলেছে ভুল হয়েছে না, এখানে পুরোটাই ভুল হয়েছে। বোঝা গেল জিনিসটা? এইগুলো থাকতে পারে এরকম করে, এই করে ডিফারেন্ট ডিফারেন্ট সামস আছে তোদের এরার্সের। এবার এই সামসগুলো তোর জার্নাল এন্ট্রিস থাকবে, মানে কি ডেবিট হবে না ক্রেডিট হবে কি হবে সেই জিনিসগুলো বলতে হবে তোকে। তো যদি তোর কনসেপচুয়াল ক্ল্যারিটি ঠিকঠাক থাকে তাহলে গিয়ে হবে, নাহলে পারবি না করতে। ঠিক আছে, যদি মুখস্থ করিস ভাই মুখস্থ করে হয়ে যাবে, মুখস্থ করে হবে না, এই জার্নালগুলো তো কমসে কম হবে না। বোঝা গেল কি গেল না? তাহলে এই চ্যাপ্টারে কত নাম্বার আছে রেক্টিফিকেশন অফ এরার্সে? ঠিক আছে, তোদের রেক্টিফিকেশন অফ এরার্সে এখানে এর সঙ্গে না 16 মার্কসের মধ্যেই এটা ভেতরে আছে। রিজার্ভ প্রভিশন তো হয়ে গেছে, এই ভেতরেই ছিল। ডেবিট ক্রেডিট হয়ে গেছে, তাহলে এটা সোর্সটা বাকি মেন্টাল ফান্ডামেন্টাল অ্যাকাউন্টিং ইকুয়েশন ভেরিফিকেশন হয়। ঠিক আছে, স্পেশাল পারপাস বুকটাই তো ঠিক আছে। না না বেসিস অফ অ্যাকাউন্টে ক্যাশ বেসিস অ্যাক্রুয়াল বেসিস আছে, ওদিকে স্পেশাল পারপাস বুকসে ডে বুকস আছে, অলরেডি করিয়ে দিয়েছি, পারচেস ডে বুক, সেলস ডে বুক, মনে আছে? থিওরি আসবে, সামস আসতে পারে। ঠিক আছে, ওই ট্রেড ডিসকাউন্ট মাইনাস করে কত আসবে অ্যামাউন্ট, এবার তোদেরকে কী করতে হবে, প্র্যাকটিস করতে হবে, যেটা তোর বাড়িতে করিস না। ঠিক আছে, এটাই প্রবলেমটা হয়ে যায়। আমি তো করিয়ে দিলাম, তারপরে তোকে করতে হবে তো না। ঠিক আছে। রিজার্ভ বিষয়